আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির কি আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে, বলছেন সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। জানাবো, স্থানীয় নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা, বলছেন নজরুল ইসলাম। ফ্যাসিস্টবাদী ব্যবস্থা বিলোপের প্রধান এবং প্রথম ধাপ রাষ্ট্রের মৌলিক সংস্করণ ও নতুন সংবিধান, বলছে নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, 25শে মার্চ রাতে শেখ সাহেব কোনো ধরনের তার বার্তা পাঠায়নি, বলছে ব্রিগেডিয়ার আজমি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কি আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে, বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির কি এত আকাল পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে? যে আওয়ামী লীগের ডিএনএ তে গণতন্ত্র নাই, তাদের কোনো আহ্বান করতে হবে বিএনপি সদস্য হওয়ার জন্য। সালাউদ্দিন বলেন, গত বছর 5 আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছেন। আওয়ামী লীগের ইতিহাস জঘন্যতম গণহত্যাকারী, তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোনো অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেননি। উল্টে তারা গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করেছে। তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারেন? আমাদের নেতা তারেক রহমান 2023 সালে রাষ্ট্র কাঠামো মতায়নে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। আমরা জানতাম একটি নিষ্ঠুরভাবে ফ্যাসিস্টবাদের পতন হবে। যারা দেশের জনগণকে হত্যা, পঙ্গু, গুম, অপহরণ করেছে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ যেন কোনো দিন আর স্বৈরশাসন বা ফ্যাসিস্টবাদের উৎপাদন না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখতে না পেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে নিহত সাম্যের বন্ধু ভূগোল ও পরিবেশ বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী এস.এম. নাহিয়ান সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি চলছে দাবি করে বলেন, আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি সাম্যের হত্যাকাণ্ডের পর তাকে নিয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো বিভাজন ও নোংরা রাজনীতি করছে। এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক দলাদলি আমরা আশাহত করছি। আমাদের প্রত্যাশা, সাম্য হত্যাকাণ্ডের বিচার দাবিতে পুরো বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ থাকবে। সাম্যের চরিত্র হননের চেষ্টা চলছে দাবি করে নাহিয়ান বলেন, আরেকটি দুঃখজনক ব্যাপার হলো সাম্যকে নিয়ে অনলাইনে নানা ধরনের বাজে মন্তব্য করা হচ্ছে, তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যে কুচক্রী মহল এই ঘৃণিত কাজ করছে তাদের প্রতি নিন্দা জানাচ্ছি। এ সময় একই সেশনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মশিউর রহমান শুভ 9 দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, 1. হত্যাকারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও জনসমক্ষে প্রকাশ করতে হবে। 2. ঘটনার সময়কার আশেপাশের এলাকায় সকল সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। 3. হত্যার সহযোগীদের ছেড়ে দেওয়া, জড়িত পুলিশদের জবাবদিহিতায় আওতায় আনতে হবে। 4. শাহবাগ থানার আশেপাশে অস্ত্র মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা, পুলিশ ও গাফিলতির জবাবদিহিত করা, প্রশাসনের অবহেলার প্রতিবাদ, শিক্ষার্থীদের প্রয়োজন আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। 6. তদন্ত ও বিচার কার্যক্রমে প্রশাসনের সক্রিয় এবং সাম্যের পরিবার ও সহকারীদের সম্পৃক্ত করা। 7. বিচার নিশ্চিত, সাম্যের বিচার নিশ্চিতকরণ কমিটি গঠন করা। 8. প্রতিবাদে উপস্থিত সংগঠনগুলোকে একাত্ম হওয়ার আহ্বান। 9. ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা। স্থানীয় সরকার নির্বাচন চাওয়া মানে জাতীয় নির্বাচনে বিলম্বিত করার চেষ্টা, বলছেন নজরুল ইসলাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শুনেছি অনেক তত্ত্বাবধায়ক সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনও চাচ্ছে। এটা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি হয় শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য। আমরা সবাই জানি স্থানীয় সরকার নির্বাচন করতে 1 বছরের বেশি সময় লাগবে।
এসব বলার মানে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করা। নজরুল ইসলাম খান আরো বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা বাধা তৈরি করা হচ্ছে, সংস্কার ও গণ অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। অনেকেই রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের রাজনৈতিক স্বার্থে নানা কায়দাকার গণতান্ত্রিক প্রক্রিয়া অভিযাত্রার বিলম্ব চেষ্টা করছে। বাংলাদেশের কিছু রাজনৈতিক ও সামাজিক শক্তি নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা গোষ্ঠীর স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের চেয়ে বেশি সংস্কার আর কেউ চায় কি, এমন প্রশ্ন তোলেন তিনি। ফ্যাসিস্টবাদী সরকার যারা দোষর ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা তাদের সঙ্গে ছিলেন, তাদের সবাই বিচার অবশ্যই করতে হবে বলে বিএনপির এই নেতা তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে যে গণতন্ত্রের জন্য মানুষ লড়াই করেছে সে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মর্যাদার সঙ্গে নিজ নিজ স্থানে ফিরে যাওয়া। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী নয়, এটি পুরোপূর্ণ বলেন তিনি। এটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন। ফ্যাসিস্টবাদী ব্যবস্থা বিলোপের প্রধান এবং প্রথম ধাপ হলো রাষ্ট্রীয় মৌলিক সংস্করণ ও নতুন সংবিধান, বলছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্টবাদী ব্যবস্থা বিলোপের প্রধান এবং প্রথম ধাপ হচ্ছে রাষ্ট্রীয় মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে হলে রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন, প্রতিষ্ঠা, সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন জরুরি। ফ্যাসিস্টবাদী ব্যবস্থা বিলোপ ঘটিয়ে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠান করা এনসিপির প্রধানতম রাজনৈতিক কর্তব্য। নাহিদ উল্লেখ করে বলেন, বাংলাদেশের রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদা আদর্শ ও ২৪শে গণ অভ্যুত্থানে বৈষম্যহীন ও গণতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থা আকাঙ্ক্ষাকে ধারণ করেই এনসিপির পথ চলা। এছাড়াও আমরা বাংলার হিন্দু, মুসলিম, দলিতদের উপনিবেশ বিরোধী ও বক্ষণ বিরোধী সংগ্রামের ধারাবাহিকতায় রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি। তিনি বলেন, এনসিপি নাগরিক ধর্ম বিশ্বাসী ও আন্তরিক অনুভবের প্রতি শ্রদ্ধাশীল। বৃহত্তর জনগোষ্ঠী ধর্ম ইসলাম তার নৈতিকতা ও মানবিক ও বাঙালির মুসলিম ভাষা, সংস্কৃতি ও জীবনচক্রকে মূল্যায়ন করে। সংখ্যালঘু ধর্মীয় ও নৃতান্ত্রিক জনগোষ্ঠী ধর্মীয়, সংস্কৃতি ও নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করে। আমরা মনে করি রাষ্ট্রের উচিত প্রতিটি জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করা। এনসিপির আহ্বায়ক বলেন, ইসলাম দ্বিমত ও সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এবং ধর্মীয় উগ্রতা ও চরমপন্থাকে সমর্থন করে না। এনসিপি ধর্মতান্ত্রিক কোনো মতবাদও আমরা আদর্শ হিসেবে বিবেচনা করি না, বরং ধর্মীয় সহাবস্থান, সম্প্রীতি ও দায় দরদ অনুশীলনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই মূল লক্ষ্য এনসিপির। এনসিপি জাতির ধর্ম গোত্রভিত্তিক পরিচয় পরিবর্তনে সভ্যতাগত জাতীয় পরিচয় ধারণ করে উল্লেখ করে তিনি আরো বলেন, বহু ভাষা সংস্কৃতি মিলন ক্ষেত্র বঙ্গীয় বদ্বীপ সভ্যতাগত পরিচয় ধারণ করে জাতীয় সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে এনসিপি। নাহিদ ইসলাম বলেন, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এনসিপির অন্যতম মূলনীতি। নারী শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা, নেতৃত্ব, কর্মসংস্থান নিশ্চিতে এনসিপি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। পারিবারিক আইনের আয়ত্তায় সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার আদায়েও আমরা কাজ করব বলেও জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।